আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো ফেসবুকে অ্যাওয়ারনেসের মাধ্যমে কিভাবে আপনার বিজনেসটাকে আপনার এলাকা ভিত্তিক জনপ্রিয় করে তুলবেন। আমি এই সিরিজের প্রথম ভিডিওতে সম্পূর্ণই খুব পূর্ণাঙ্গভাবে বিস্তারিত ব্যাখ্যা করেছি কোন স্টেপগুলো ফলো করলে আপনি অল্প সময়ের ভিতরে ফেসবুককে ইউজ করে আপনার ব্যবসাকে এলাকা ভিত্তিক জনপ্রিয় করে তুলতে পারবেন। তো এই ধারায় দ্বিতীয় ভিডিওতে আমি স্বাগত জানাচ্ছি। তো এই ভিডিওতে আমি দেখাবো অ্যাওয়ারনেসের মাধ্যমে কিভাবে সঠিকভাবে আপনি আপনার এলাকায় প্রচারের কাজটা শুরু করেন, প্রথমে কিভাবে। তো পুরো ভিডিও দেখতে থাকুন, আশা করি আপনারা সকল প্রকার সমাধান পেয়ে যাবেন এই ভিডিওতে। আর যদি কোনো প্রকার বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে অথবা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন। আমি এখন আমার ফেসবুক অ্যাডস ম্যানেজারে রয়েছি। আমি কিন্তু বলেছি প্রথম ভিডিওতে যে আমি অলরেডি যে ফেসবুক পেজটি নিয়ে আমি কাজ করতেছি, অর্থাৎ আমার নতুন দোকান দিয়েছে তার যে লোকেশন, সেই লোকেশনে আমি কিন্তু অলরেডি 3টি অ্যাড রান করেছি। একটা হচ্ছে অ্যাওয়ারনেস, একটা হচ্ছে 2 সেকেন্ড ভিউ, আরটা হচ্ছে থ্রু প্লে। এখানে যদি আপনার আমি দেখাই যে কি পরিমাণ ভিউজ আসছে, দেখেন আমি যখন অ্যাওয়ারনেসটা রান করেছি, মানে বিজনেসের প্রথম যে কাজটা করবেন অ্যাওয়ারনেস মানে রিচ হবে। দেখেন এখানে 10,200 মানুষ কিন্তু মানুষের কাছে কিন্তু ইমপ্রেশন দিয়েছে, কিন্তু রিচ মানে যারা দেখছে আর কি, মানে স্ক্রল করে তারা দেখেছে, সেটির সঙ্গে কিন্তু 9,501 জন গেল। এক্ষেত্রে আমার অনলি খরচ হয়েছে 1.25 সেন্ট, এবং কি পার 1000 পিপলের কাছে রিচ করতে আমার রিচ হলেই হবে, ইমপ্রেশন ডাজ নট ম্যাটার। রিচের জন্য যে প্রাইসটা আমার কাছ থেকে নিয়েছে 13 সেন্ট আর কি। তো যাই হোক, 1000 মানুষের কাছে রিচ করছে, 13 সেন্ট কিন্তু খরচ হয়েছে। এখানে একটা হচ্ছে 2 সেকেন্ড ভিউজ, এটা হচ্ছে টোটাল 1.29 সেন্টের মতো খরচ হয়েছে। সেখানে প্রতিটা ভিউজের জন্য মানে 0.0004 সেন্টের মতো, মানে এটা 4 সেন্ট না, মানে সেন্টের কিছু কম। তো সেক্ষেত্রে কিন্তু রিচ কোর্স ইমপ্রেশন দিয়েছে 8,537 জন, মানে ডিফারেন্স অনেক অ্যাওয়ারনেস। আর থ্রু প্লে তো আরও অল্প। তো যাই হোক, এখন আমরা শিখব কীভাবে আমরা অ্যাওয়ারনেসটা রান করতে পারি। আমরা প্রথমে ক্রিয়েটে ক্যাম্পেইনে ক্লিক করলাম। এখানে দেখেন অনেকগুলো অপশন রয়েছে, অ্যাওয়ারনেস, ট্রাফিক, এগুলো আমরা স্টেপ বাই স্টেপ আসবো, এগুলোর ব্যবহার কখন করবেন। অ্যাওয়ারনেসে আমি ক্লিক করব। অ্যাওয়ারনেসে ক্লিক করার পরে এখানে দেখেন জাস্ট অ্যাওয়ারনেসে কী হয় এখানে সেটা কিন্তু খুব সুন্দর করে তারা বলে দিয়েছে। তো শো ইউর অ্যাডস টু পিপল হু আর মোস্ট লাইকলি রিমেম্বার দ্যাম, যারা আপনাকে মনে রাখবে তাদের কাছে এটা পৌঁছাবে, এমন কিছু মানুষের কাছে পৌঁছাবে, মোস্ট রিমেম্বার দ্যাম। ঠিক আছে, এখানে কী কীর মাধ্যমে আপনি করতে পারবেন, রিচ করতে পারবেন, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, মানে আপনার একটা ব্র্যান্ড রয়েছে, সেটাকে যদি আপনি অ্যাওয়ারনেস করেছেন সেটা করতে পারবেন। ভিডিও ভিউজের মাধ্যমে অ্যাওয়ারনেস করতে পারবেন। তারপরে স্টোর লোকেশন, আপনি যদি যেমন আপনার মানে স্টোরের লোকেশনটা আপনি এখান থেকে শেয়ার করতে পারবেন। সো এভরিথিং। তো কন্টিনিউ। ওকে, এখানে একটা ক্যাম্পেইন নাম দিয়ে দিবেন, নেম। আমাদের ফার্স্ট পেজে কোনো কাজ নেই, আমরা নেক্সট পেজে চলে যাব। নেক্সট পেজে আমাদের সকল কাজ করতে হবে। এখানে আপনি পারফরমেন্স গোলস যেটা আছে, ম্যাক্সিমাইজ রিচ ফর ইট, এখানে অনেকগুলো অপশন রয়েছে। দেখেন আমি যদি একটু আপনাদের দেখাই, ম্যাক্সিমাম, আমরা আরেকটা যদি ম্যাক্সিমাম 2 সেকেন্ড কন্টিনিউ ভিউজ, এটা আমরা নিতে পারি। এখানে আমাকে একটু প্রবলেম দেখাচ্ছে, এখানে লোকেশন একটু প্রবলেম দেখাচ্ছে। লোকেশন আমরা ওয়ার্ল্ড দেওয়া রয়েছে, এটা আমরা জাস্ট লোকেশনটা বাংলাদেশ করে রাখবো, আগে বাংলাদেশ করব, তারপরে একজ্যাক্টলি স্পেসিফিক যে লোকেশনটা আছে সেখানে আমরা কিন্তু মানে হিট করব। তো আমরা প্রথমে আমি আপনার রেজাল্ট দেখাই। দেখেন 2 সেকেন্ড ভিউজের কথা বলতেছি। আমাদের বাজেট যদি $5 হয় তাহলে কিন্তু আমরা 11,000 সর্বোচ্চ রিচ পাবো এবং 5,000 মতো ভিউজ আসবে। তো যাক, আমরা যেটা করবো অ্যাওয়ারনেস করবো। অ্যাওয়ারনেস
আমাদের কথা হচ্ছে আমরা জাস্ট আমাদের এই যে আমাদের যে দোকানটা আছে তার যে ব্যানার অথবা ভিডিও সেটা আমরা রিচ করব, ইমপ্রেশন করাবো, রিচ করাবো। ইমপ্রেশন, এটা হচ্ছে ইমপ্রেশন। দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। জাস্ট ইমপ্রেশন মানুষের সামনে জাস্ট চলে যাবে। $5.35 মতো তারা ইমপ্রেশন দেবে। ইমপ্রেশন হিউজ দেয়, ইমপ্রেশন ডাজ নট ম্যাটার। ইমপ্রেশন আমরা রিচ করাবো, সরাসরি আমরা রিচ চাই, যে মানুষের যেন সামনে চলে যায়, তারা যেন একটু ভালো করে জিনিসটা দেখে। তো যাই হোক, এটা গেল একটা অপশন। আমরা এটাকে আমরা যেটা করতে চেয়েছিলাম অ্যাওয়ারনেস, আমরা রিচ করবো শুধু মানুষের কাছে, মানুষ যেন আমাদের পোস্টারটা ভালো করে দেখে, তাদের ওয়ালে যেন চলে যায় এবং তারা যেন একটু লক্ষ্য করে। জাস্ট এটা দিলে উদাহরণ দিয়ে দেখবেন অনেক দোকান রয়েছে, সেই দোকানে কিন্তু বড় ধরনের একটা করে ব্যানার থাকে। তো ওটার মানে এই না যে তিনি ওই ব্যানারের মাধ্যমে প্রোডাক্টটা সেল করতেছে, জাস্ট ওই ব্যানারের মাধ্যমে তার দোকানটাকে প্রমোট করতেছে। এখন অনেক সময় বোঝা যায় ব্যানার দেখেই কিন্তু দোকানে কী ধরনের প্রোডাক্ট রয়েছে এটা কিন্তু আইডেন্টিফাই করা যায়, এবং কি এইভাবেই কিন্তু মানুষগুলো ওই দোকানে চলে যায়, কারণ ওখানে বিস্তারিত লেখা থাকে। এরকমভাবে আপনি একটি ব্যানার ক্রিয়েট করতে পারেন অথবা একটা ভিডিও ক্রিয়েট করতে পারেন। তো আমি যেটা করেছি সেটা হচ্ছে ভিডিও রিচ করেছি। তো আজকেও আমি জাস্ট আপনাদের এটাই দেখাবো। তো আমি সাজেস্ট করব যে আপনারা অবশ্যই পোস্টারে ভালো করে ক্রিয়েট করবেন এবং সেটা দিয়ে রান করবেন, তাহলে কিন্তু আপনার জন্য সেটা বেস্ট হবে। ওকে, এবার যদি দেখি এখানে আর কোনো কাজ নেই। এখানে কাজ হচ্ছে আপনার যে পেজে ভিডিওটা রয়েছে সেই পেজটাকে এখানে সিলেক্ট করতে হবে। আমার এই পেজে রয়েছে। তো যাই হোক, ডেলি বাজেট, এখানে অবশ্যই ডেলি বাজেট রাখবেন। ডেলি বাজেট আমি চাচ্ছি যে $2। দেখেন মোটামুটি সর্বোচ্চ 22,000 মানুষের কাছে পৌঁছাবে এবং কি সর্বনিম্ন 7.6। এখানে অবশ্যই বেশি আসবে, প্রায় দেখা যাবে 20,000-এর মতো চলে আসবে। তো এখন আমরা যে কাজটি করতে পারি, এখানে নেক্সট যে অপশনটা চলে আসছে আমাদের সামনে এখন, সেটা হচ্ছে ডেট। কবে থেকে আপনি চালাতে চাচ্ছেন, স্টার্ট ডেট। যেমন আজকে আমি যখন ভিডিও বানাচ্ছি 1 তারিখ, আপনি যদি চান যে 2 তারিখ থেকে রান হবে সেটা এখানে সেট করতে পারেন। জাস্ট এখানে ক্লিক করলে 2 তারিখ থেকে রান হবে। তাহলে আবার এখানে টাইমটা মেনটেন করতে পারেন, মানে কয়টা থেকে, যদি জাস্ট এখানে লিখে দেবেন 08 আর এখানে অবশ্যই AM দিয়ে দেবেন, মানে সকালে, ভোর সকাল থেকে। এবং কি ইন্ডেট দেওয়া দরকার নেই, আপনার মন চাইলে আপনি বন্ধ করে দেবেন। এবং কি সেই সাথে একটা জিনিস যে $2 শেষ হলে আর কোনো ডলার তারা কাটবে না। ফেসবুকের এতটুকু সিকিউরিটি রয়েছে, এটা খুব ভালোভাবে মেনটেন করে। তো যাই হোক, এরপরে আমাদের যে অপশনটা হয়েছে সেটা হচ্ছে লোকেশন। দেখেন ওনার যে দোকানটা সেটা হচ্ছে চিটাগংয়ের আমান বাজারে। এটা একটা বলতে গেলে ওয়ার্ড, এটা একটা। আমি জাস্ট ওই লোকেশনের নামটা দেব, আমান বাজার। এখানে কিন্তু বাংলায় লিখলেও চলে আসে, ডোন্ট মাইন্ড। এই যেমন চলে আসছে। তো এবার এখান থেকে আমি দেখতে পারবো যে আমান বাজারে কতটুকুর ভিতরে একটা রান করতে চাচ্ছেন ওনার। যে এটা হচ্ছে সেটা হচ্ছে, একটা জিনিস মনে রাখবেন যে যত বেশি অডিয়েন্স হবে, এখানে তার অডিয়েন্স রয়েছে মাত্র, মানে আমান বাজার যে ওয়ার্ডটা সেটা দিয়ে নিয়েছে। ওকে, এখান থেকে ওনার দোকান প্রায় আশেপাশে সব মিলিয়ে রাউন্ডে 1 কিলোমিটার, দোকান থেকে 1 কিলোমিটার দূরে তার দোকানটা আমান বাজারে। তো ওনাদের অডিয়েন্স হয়েছে কত, 37,000। তো আমরা একদিনে যদি খরচ করলে $2, তাহলে আসতে 17,000 মানুষের, সর্বোচ্চ 17,000 মানুষের কাছে। এখানে 20,000 মানুষের চলে আসবে, খুব সহজেই চলে আসবে, 20,000 মানুষের কাছে রিচ চলে আসবে। তো তাহলে আমি যদি একটু এটা বাড়াই দিই, তাহলে কিন্তু অডিয়েন্স বাড়ে, তাহলে কিন্তু আমার ভিউজের সংখ্যা আরেকটু বেড়েছে। দেখেন এপাশে রিচ সর্বনিম্ন যেটা সেটা কিন্তু বেড়েছে। তো ওনার যে দোকান সেটা হচ্ছে 1 কিলোমিটারের ভিতরে সে টার্গেট করবে। ওকে, আমি 1 কিলোমিটার রাখলাম। ওকে, এরপর হচ্ছে এখানে আমাদের অডিয়েন্স ওরকমভাবে টার্গেট করার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা চাচ্ছি সবার কাছে যেন এটা পৌঁছায়, সবাই যেন বুঝে দেখে এবং এই দোকানটা সম্পর্কে জানে। জাস্ট আমরা সুইচ অরিজিনাল অডিয়েন্স অপশন এটাকে সিলেক্ট করে দেবো, এবং আমরা ম্যানুয়ালি এটা আমরা সেট আপ করবো যে আমরা অনলি ফেসবুকে শো করবো, ইনস্টাগ্রামে আমরা শো করতে চাচ্ছি না। এখানে ইনস্টাগ্রামের কথা যদি বলি, কতজন রয়েছে, সর্বোচ্চ 1,000 মতো রয়েছে।
আপনি রাখতে পারেন, রাখতে পারেন, না রাখতে পারেন। আমি চাচ্ছি যে থাক, ইনস্টাগ্রামে থাক, অডিয়েন্স বেশি হলে একটু ভিউজ বেশি আসবে। তো এখানে যেরকম আছে সব জায়গায় যেন শো করে, আর কিছু আমরা করব না। এখান থেকে আমরা শুধু মোবাইল ডিভাইসটাকে স্পেসিফিক করে দেবো, অল মোবাইল ডিভাইস। ওকে, আপনি চাইলে এইজও সিলেক্ট করতে পারেন। এখানে গেলে এইজ সিলেক্ট করার অপশন আছে, কত থেকে শুরু করবেন সেটা 20। ওকে, এখানে আমাদের আর কিছু করার নেই, আমরা বাজেট সব কিছু সেট আপ করে ফেলেছি। এখন আমাদের যে কাজটি হবে সেটা হচ্ছে আমরা যে ভিডিওটা অথবা যে পোস্টারটা আমরা অ্যাট্রান করতে চাচ্ছি সেটা। আপনাকে একটা বিষয় বলবো যে অবশ্যই যেটা যে পোস্টার হোক অথবা ভিডিও হোক সেটা অবশ্যই পেজে আপলোড করবেন। ওকে, পেজে আপলোড করবেন, কারণ পেজে আপলোড করে থাকলে আপনার পেজের একটা রিচ বেড়ে যাবে, যেটি আপনার ফিউচারে খুব ভালো একটা বেনিফিট আপনার পাবেন, এবং কি পেজটাও কিন্তু অনেকটাই গ্রো হয়ে যাবে। জাস্ট এই জন্য আপনি কী করবেন, অ্যাড সেট আপে এসে ইউজ এক্সিস্টিং পোস্ট, অর্থাৎ এটা আপনার ফেসবুক আপলোড করা রয়েছে সেই অ্যাডটা আপনি এখানে, সেই ভিডিওটা এখানে মানে আপলোড করবেন। এই জন্য আপনাকে সিলেক্ট পোস্টে যেতে হবে। সিলেক্ট পোস্টে আসার পরে এখানে যে আপনার ভিডিওটা থাকবে সেটি এখানে কিন্তু সিলেক্ট করে নিতে হবে। ওকে, এটা সেই ভিডিও, বাস আমি এখন কন্টিনিউ করে দিলাম। ওকে, কন্টিনিউ করার পরে যেহেতু এটা অলরেডি পেজ আপলোড করা রয়েছে, তাহলে কিন্তু আমার এখানে কোনো প্রকার টাইটেল বা কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই, এটা কিন্তু অটোমেটিকলি নিয়ে নিচ্ছে। এখানে বাটন আমি অ্যাড করব না, বাটন দেওয়ার অপশন নেই, বাটন আমি দেবো না। তো এখন সব কিছু ঠিকঠাক রয়েছে। এবার আপনি চাইলে এখানে পাবলিশ করলে কিন্তু পাবলিশ হবে। তো এটা আমি একটা অলরেডি রান করেছি। এটা কি হবে, মানুষের কাছে রিচ হবে, দেন তারা দেখবে, মানে আপনার লোকেশনকে ট্র্যাক করে অল্প খরচে মানুষের কাছে কিন্তু পৌঁছাতে পারছেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। পৌঁছানোর মানে এই নয় যে আপনি প্রোডাক্ট সেল করেছেন, আপনার পৌঁছানোর মানে এটা যে এখানে তাদের এরিয়াতে একটা এরকম শপ রয়েছে, শপিং মানে যে তারা এখান থেকে তারা কেনাকাটা করতে পারবে, এরকম একটা পরিচিতি লাভ করা। তো এই পরিচিত হওয়ার পরে আপনার দোকানে আস্তে আস্তে সবাই যে আসবে এরকম না, আস্তে আস্তে আসবে, এবং আস্তে আস্তে আপনি আপনার বুস্টের কোয়ালিটিটা চেঞ্জ করবেন। এরপরে যাবেন এঙ্গেজমেন্টে, যেটা আমি নেক্সট ভিডিও দেখাবো। এরপরে আসবেন তারপর লিড জেনারেট, তাদের সাথে মেসেজিং কথা বলার যায় কিনা এরকম একটা অপশন চলে আসবেন। লিড, তারা আপনার সাথে কথা বলবে বিষয়ে জানার জন্য আরও। তো এইভাবে আস্তে আস্তে কিন্তু আপনি সবার মাঝে পরিচিত হয়ে যাবেন। তো ভিডিওটি দেখার পরে যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, অথবা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। নেক্সট ভিডিওর জন্য অবশ্যই ওয়েট করবেন।